গত জুমায় আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা বলেন, ও আমার মুমিন বান্দারা, তোমরা ঈমানের দাবি করো অথচ তোমাদের ঈমানের পরীক্ষা হবে না, এটা হতেই পারে না। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষরা কি মনে করে তারা নিজেদেরকে ঈমানদার দাবি করবে আর তারা ঈমানের পরীক্ষা দিবে না, এমনি তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ তাআলা এই আয়াতের পরের আয়াতে বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। ও আমার বান্দারা, শুনে রাখো, আমি তোমাদের পূর্বের যারা ঈমান দাবি করেছে তাদেরও পরীক্ষা নিয়েছি। কেন? যেন আমি জানতে পারি, বুঝতে পারি কারা তাদের ঈমানের দাবিতে সত্যবাদী আর কারা তাদের ঈমানের দাবিতে মিথ্যাবাদী। কারা ঈমানের দাবিতে সত্যবাদী আর কারা ঈমানের দাবিতে মিথ্যাবাদী, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা পূর্বের সমস্ত ঈমানদারদের থেকে পরীক্ষা নিয়েছেন। নবী রাসূল থেকে নিয়ে যত মুমিন যারা ঈমান গ্রহণ করেছে, সমস্ত মুমিন পুরুষ এবং মুমিনা নারী থেকে আল্লাহ তাআলা কি করেছেন? পরীক্ষা নিয়েছেন। তো সূরাতুল বুরুজের শানে নুজুলে একটা ঘটনা রয়েছে, এই শানে নুজুলকে প্রেক্ষাপট করে এই সূরা নাজিল করেছেন। পুরো ঘটনা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদের কাছে, তার উম্মতের কাছে হাদিসের মাধ্যমে, বুখারী শরীফে এই হাদিসটা আছে, আমাদেরকে জানিয়ে দিয়েছে। তো কি ছিল সেই ঘটনা? অনেক দিন আগের কথা। এক বাদশা ছিল, জালিম বাদশা, সে নিজেকে খোদা দাবি করেছে। আমরা তো মনে করি যে ফিরাউন এবং নমরুদই শুধু নিজেকে খোদা দাবি করছে, বিষয় এমন না। যুগে যুগে এরকম অনেক বাদশা ছিল, তারা নিজেদেরকে খোদা দাবি করেছে। আসহাবে কাহাফের ভিতরেও যে আসহাবে কাহাফ নিয়ে ঘটনা আছে, ওই জমানায় যে বাদশা ছিল সেও নিজেকে খোদা দাবি করেছিল। কিন্তু ফিরাউন এবং নমরুদ যেহেতু অনেক বিশাল বড় জালেম ছিল, তাদের জুলুমের মাত্রা যেহেতু বেশি ছিল, এজন্য ফিরাউন এবং নমরুদের আলোচনা বেশি হয়, এদের আলোচনা একটু কম হয়, তাই না? তো ওই জমানায় যে বাদশা ছিল সে নিজেকে খোদা দাবি করছে। তো এখন খোদা দাবি করলে তো খোদার কিছু কারিশমা দেখাতে হয়, কিছু কেরামতে, কিছু অলৌকিক ঘটনা দেখাইতে হয়, তাই না? কিছু কুদরত দেখাতে হয়, ক্ষমতা দেখাতে হয়। তো ওই বাদশাহের একজন জাদুকর মন্ত্রী ছিল। যখনই ওই বাদশা কোনো ক্ষমতা দেখাইতো, ওইটা জাদুর মাধ্যমে দেখাইতো। আর মানুষ মনে করতো, বাদশা তো অনেক ক্ষমতাবান, অনেক পাওয়ারফুল। তো যারা বুঝতো না, দিন জানতো না, তারা বাদশাকে খোদা মানতো। তারা কি মানতো? খোদা মানতো। আর যারা দিন বুঝতো তারা খোদা মানতো না। তো এখন ওই বাদশাহের যে জাদুকর, ওই জাদুকর বৃদ্ধ হয়ে গেছে। তো বাদশাকে বলতেছে, বাদশা, এতদিন আমি আপনার গোলামি করেছি, আপনার দাসত্ব করেছি, আপনাকে এত উপকার করেছি, আপনি খোদা দাবি করেছেন, আপনাকে যেন কেউ সন্দেহ না করে এই জন্য জাদু দিয়ে, মন্ত্র দিয়ে আপনার পাশে থেকেছি, কিন্তু আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমি তো মরে যাব। তাহলে এমন একজন ছাত্র আমাকে দেন, যেই ছাত্রটা মেধাবী হবে, এলাকার মধ্যে বা এই রাষ্ট্রের মধ্যে সবচাইতে যেই ছাত্রটা বা যেই ছেলেটা মেধাবী হবে, তীক্ষ্ণ মেধাবী হবে, তাকে আমার কাছে নিয়ে আসেন। আমি তাকে আমার জাদুবিদ্যা শিক্ষা দেই। যখন সে সব জাদু শিখে যাবে, আমার জাদুবিদ্যাগুলো তাকে শিখিয়ে ফেলবো, তারপর যদি আমি দুনিয়া থেকে চলেও যাই, আপনার কোনো ক্ষতি হবে না। আপনার এই খোদা আপনি যে দাবি করেন, এই দাবিতে কেউ আঙ্গুল তুলতে পারবে না। তো বাদশা বলল, কথা তো ঠিক, তাহলে তো একজনকে খুঁজতে হয়। তো বাদশা খুঁজতে একজন ছাত্র পেল, যে এরকম অনেক মেধাবী, তাকে যা বলা হয় তাই মুখস্থ করতে পারে। আপনি যত কঠিন পড়াই তাকে দেন না কেন, সহজভাবে, সুন্দরভাবে, সাবলীলভাবে, প্রাঞ্জল ভাষায় সে পড়াটা বুঝায় আপনাকে দিতে পারে। তো বাদশা ওই বাচ্চাকে ছাত্র হিসেবে নিল এবং তার পিতামাতাকে অনেক স্বর্ণ মুদ্রা দিল, অনেক উপহার উপঢৌকন দিল, এবং তার ছাত্রটাকে, ওই বাচ্চাটাকে নিয়ে নিল যে তাকে এরকম জাদুবিদ্যা শিখাবে। ঠিক আছে। তো প্রতিদিন বাসা থেকে রাজ দরবারে গিয়ে জাদুবিদ্যা শিখত। তো প্রতিদিন শিখতে একটা সময় সে খেয়াল করলো, যে রাস্তা দিয়ে সে যেত, ওই রাস্তার মধ্যে একজন খ্রিস্টান পাদ্রী, সে এরকম আল্লাহ রাসূলের কথা,
কিয়ামতের কথা, আখিরাতের কথা, জান্নাত জাহান্নামের কথা, কবরের কথা যখন বলতো, তো ওই বাচ্চার যখন কানে গেছে, ওই বাচ্চা তো মেধাবী, ওই বাচ্চার কথাগুলো ভালো লেগে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ, আল্লাহ রসুলের কথা, জান্নাত জাহান্নামের কথা, এগুলো এতটা পাওয়ারফুল কথা, এতটা দামি কথা, যে ব্যক্তি দিল দিয়ে, দিলের কান দিয়ে শুনবে, ওই ব্যক্তির হৃদয় বিগলিত হবে, এতে কোনো সন্দেহ নেই। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার বান্দারা শুনে রাখো, যখন আমার বান্দার সামনে আমার জিকির করা হয়, আমার মুমিন বান্দার সামনে যখন আমার জিকির করা হয়, তখন তার ওই কলবের ভিতর শান্তি পায়, প্রশান্তি ছড়িয়ে যায়, প্রশস্ত হয়ে যায়। যখন আমার আয়াত তার সামনে তেলাওয়াত করা হয়, জান্নাত জাহান্নামের কথা বলা হয়, তখন ওই মুমিন বান্দার কলবের ভিতর ঈমান বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। যখন আমার জিকির করা হয়, তখন আমার মুমিন বান্দার ভিতরে শান্তি খেলে, শান্তি লাগে। তো ওই বাচ্চাটা ওই পাদ্রীর মজলিসে বসতো, আর জান্নাত জাহান্নামের কথা, আখিরাতের কথা, আল্লাহ, আল্লাহ রসুলের কথা যখন শুনতো, তো তার খুব ভালো লাগতো, একেবারে দিল লাগাইয়া, দিলের কান লাগাইয়া শুনতো। তো এই যে শুনতো, পথিমধ্যে ওই রাজদরবারে যাইতে তার দেরি হয়ে যেত, আর ওই জাদুকর তাকে বলতো, কি ব্যাপার, তুমি দেরি করেছো কেন? তো দেরি করার কারণে তাকে শাস্তি দিত। কি দিত? শাস্তি দিত। তো প্রতিদিন এরকম শাস্তি পেতে পেতে একটা সময় পাদ্রীকে বলল, যখন আপনার কাছে আসি, আপনি যখন আল্লাহর কথা বলেন, আল্লাহ রসুলের কথা বলেন, যখন আপনি কিয়ামতের কথা, আখিরাতের কথা, জান্নাত জাহান্নামের কথা, আল্লাহর বরত্ব মহত্বের কথা বলেন, তখন আমার শুনতে খুব ভালো লাগে। কিন্তু আমি যে রাজদরবারে গিয়ে জাদুবিদ্যা শিখি, জাদুকর তো আমাকে দেরি হওয়ার কারণে মায়ের দেয়, তো আমি কি করতে পারি? তো ওই পাদ্রী বললেন, যখন তুমি আমার কাছে আসবে, একটু দেরি হয়ে গেলে জাদুকরকে বলবা যে আজকে আমাকে আমার মা একটু সুন্দর করে ভালো রান্না করে খাওয়াইছে, তো এই জন্য খাইতে খাইতে দেরি হয়ে গেছে, আমাকে শাস্তি দিয়েন না। আর যখন তুমি বাড়িতে যাইবা, দেরি হবে, তখন তোমার মাকে বলবা আজকে আমাকে একটু বেশি শেখানো হয়েছে, এজন্য আসতে আসতে দেরি হয়ে গেছে, আমাকে কিছু বললেন না, রাগ করলেন না। তো একদিন, 2 দিন, 3 দিন করতে করতে ওই বাচ্চার ভিতর একটা খটকা লেগে গেছে, যে জাদুকর যা শিখায় আর পাদ্রীর কাছে যা শুনি, দুইটা তো এক না, দুইটা এক না। কারণ পাদ্রী আমাকে বলে আল্লাহ, আল্লাহ রসুলের কথা, পাদ্রী আমাকে বলে জান্নাত জাহান্নামের কথা, আল্লাহর একত্ববাদের কথা বলে, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি আল্লাহ ব্যতীত জমিনে অন্য কোনো ইলাহ থাকতো, এই জমিন ধ্বংস হয়ে যেত। ঠিক না ঠিক? তো পাদ্রী বলে ইমানের কথা, পাদ্রী বলে কুরআনের কথা, পাদ্রী বলে জান্নাত জাহান্নামের কথা, আর জাদুকর বলে যত ধরনের নাপাক কথা, যত ধরনের গান্দা কথা, যত ধরনের মন্ত্রতন্ত্র, এগুলো বলে জাদুকর। তো কোনটা সঠিক, কোনটা গলত, এটা পরীক্ষা করবে, কিভাবে পরীক্ষা করবে? তো আল্লাহর কি রহমত, একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, তো দেখতে পেল কিছু মানুষ এরকম রাস্তার এপারেও আসতে পারে না, ওপারেও যেতে পারে না। কারণ কি? কারণ হলো রাস্তার মাঝখানে একটা হিংস্র প্রাণী, ধরেন সিংহ, দাঁড়াইয়া আছে। এখন রাস্তায় যদি সিংহ দাঁড়ায়া থাকে, বাঘ দাঁড়ায়া থাকে, তাহলে তার সামনে যাওয়া এটা কি মানুষের পক্ষে সম্ভব? কোনো মানুষের সাহসে কুলাবে? কোনো মানুষের সাহসে কুলাবে না। আর বাঘ, সিংহ দেখতেছে, কিরে এত মানুষ, ওর ভিতরেও ভয় লাগতেছে, মানুষের ভিতরেও ভয়। তো ওই বাচ্চা দেখতেছে যে এই রকম যদি চলতে থাকে, হতে থাকে, তাহলে মানুষগুলো ভয়ে সামনে আগাতে পারবে না, মানুষগুলো রাস্তা পারাপার করতে পারবে না। তো ওর মনের ভিতর তো আগেই একটা বিষয় ছিল যে আমি পরীক্ষা করে দেখব কে আসলে সঠিক আর কে গলত। তো পরীক্ষা কিভাবে করবে? রাস্তার থেকে একটা খোয়া উঠাইয়া, ইটের চাক্কা উঠাইয়া অথবা মাটির চাক্কা উঠাইয়া সে নিয়ত করে মারছে, যদি এই ছোট্ট পাথরের আঘাতে সিংহ মারা যায়, তাহলে বুঝবো পাদ্রীর যে দিন, পাদ্রীর যে ইসলাম, এটা সঠিক। আর যদি মারা না যায়, তাহলে বুঝবো এই পাদ্রীর দিন, পাদ্রীর ইসলাম, এটা সঠিক না, বরং জাদুকরই সঠিক। তো হাতে নিয়ে যখন মারছে, বলেন তো মাটির একটা চাক্কা অথবা ইটের একটা সামান্য খোয়া, এই আঘাতে, এটার আঘাতে একটা সিংহ, একটা বাঘ মারা যাবে, এটা কি কোশ্চিনকালেও হতে পারে? ওই আঘাতে তো একটা বিড়ালও মরবে না, একটা কুকুরও মরবে না।
ছোট্ট একটা মানুষ, 10-11 বছরের বাচ্চা, ওর গায়ে আর কতটুকু শক্তি আছে? ও যদি একটি মাটির দলা উঠাইয়া, একটা ইটের খোয়া উঠাইয়া যদি কুকুরকেও নিক্ষেপ করে, কুকুর কি মারা যাবে? কিন্তু পরীক্ষা করার জন্য যখন ওই পানির উপরে মারলেন, বাঘের উপর মারলেন, বাঘটার সাথে সাথে দাপাইতে দাপাইতে তরপাইতে তরপাইতে মারা গেলেন। যখন মারা গেলেন তখন ওই বাচ্চা বুঝে গেলেন যে না, পাদ্রীর ধর্মই সঠিক, পাদ্রীর ধর্মই কি সঠিক। তো সাথে সাথে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আর মানুষরা দেখলো এই সামান্য ছোট্ট একটা বাচ্চা, ওর কত ক্ষমতা, ওর কত কারামতি, যে ও সামান্য একটা ইটের খোয়া বা মাটির দলা মারলো, আর এই হিংস্র প্রাণী যাকে আমরা ভয় পেয়ে রাস্তা পারাপার করতে পারতেছিলাম না, সে এরকম ভাবে মারা গেল। এ তো সামান্য কোনো বাচ্চা না। তো সবাই গিয়ে বলল, আমার জন্য আপনি দোয়া করেন, আমার জন্য আপনি দোয়া করেন। তো ওই বাচ্চা বলল, আপনার জন্য আমি দোয়া করতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? যে আপনাকে আগে ঈমান আনতে হবে, তারপর আমি আপনার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যদি চায় তাহলে আপনাকে মাফ করে দিবেন। তো এক ব্যক্তি এরকম ভাবে শরীরে গা পাচরা, ওই ব্যক্তি এসে বাচ্চার কাছে দোয়া চাইছে। তো বাচ্চা আগের মতো বলতেছে, আপনি আগে ঈমান আনেন এক আল্লাহর উপরে, আপনি ঈমান আনলে আপনার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যদি মাফ করে দেয় আপনি সুস্থ হয়ে যাবেন। তো ওই ব্যক্তি ঈমান আনছে। ওই বাচ্চা যখন হাত তুলে দোয়া করছে, পুরো শরীর সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার এরকম কথা বলতে পারে না বোবা ব্যক্তি ওই বাচ্চার কাছে এসে বলল, যুবক, তুমি তো আল্লাহ তাআলার এরকম প্রিয় বান্দা, তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন কথা বলতে পারি। মানে ইশারায় বোঝাইলো। তো বলল, ঠিক আছে, তাহলে ঈমান আনতে হবে, যদি ঈমান আনো তাহলে আমি তোমার জন্য দোয়া করবো। তো সে ঈমান আনছে। আপনারা বলতে পারেন যে যারা বোবা তারা কিভাবে ঈমান আনবে? তারা তো কথাই বলতে পারে না। কিন্তু বোবা যারা, তারা ইশারায় ঈমান আনবে। তারা ইশারায় কি আনবে? ঈমান আনবে। বোবাদের একটা ভাষা আছে না, তারা কথা বলতে পারে না, ইশারায় কথা বলে, তাই না? তো ইশারায় আল্লাহ এক, আল্লাহ তাআলার একত্ববাদে সাক্ষী দিতে হবে। তো যে হাজত নিয়ে আসে, যে রোগ নিয়ে আসে, শুধু শর্ত দেয় ঈমান আনতে হবে। ঈমান আনলে আমি আপনার জন্য দোয়া করব, আল্লাহ চাইলে আপনি সুস্থ হয়ে যাবেন। তো এরকম একদিন, 2 দিন, 3 দিন করতে করতে এই বাচ্চার এই কারামতি পুরো দেশের ভিতরে ছড়াছড়ি হয়ে গেছে। ওই পাদ্রী যখন জানছে, তখন পাদ্রী তাকে যা বলতেছে, তুমি তো অনেক বড় কামেল, আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে গেছো। তুমি যে পর্যায়ে পৌঁছছো, আমি আমার সারা জীবনে মেহনত করে, আমি আমার সারা জীবনে ইবাদত করে এই পর্যায়ে পৌঁছতে পারি নাই। আমার মনে হইতাছে তুমি একদিন না একদিন বিপদের সম্মুখীন হইবা। সেদিন কিন্তু আমার নাম বইল না যে তুমি আমার কাছ থেকে দ্বীন শিখছো, কারণ হতে পারে ওই দিন তোমার কারণে আমিও বিপদের সম্মুখীন হয়ে যাব। তো ওই বাচ্চা যখন এরকম প্রসিদ্ধি লাভ করলো, ওই বাদশাহের দরবারে একজন অন্ধ লোক ছিল। ওই অন্ধ লোক ওই বাচ্চার কাছে গিয়ে বলল, তুমি না এরকম জাদুবিদ্যা শিখতা, রাজ দরবারে যাইতা, তুমি তো আমার কাছের লোক, তো তুমি আমার জন্য দোয়া করো যেন আমার চোখ তোমার মালিক ভালো করে দেয়। তো বাচ্চা বলল, আগে আপনার শর্ত হলো আপনাকে ঈমান আনতে হবে, তারপর আমি আপনার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা চায় তো আপনার চোখ ভালো হয়ে যাবে। তো সত্যি সত্যি ওই অন্ধ লোক ঈমান আনলেন, বাচ্চা দোয়া করলেন, চোখ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। তো ওই লোক যখন রাজার দরবারে গেল, তো রাজা দেখতেছে যে লোক জন্ম থেকে অন্ধ ছিল, এই লোক এখন চোখে দেখে। আশ্চর্যের বিষয়। তো জিজ্ঞাসা করলো, কিরে তোমার চোখ কেমনে ভালো হলো? তো উনি বললেন যে আমার রব আমার চোখ ভালো করে দিয়েছে, আমার খোদা আমার চোখ ভালো করে দিয়েছে। তো বাদশা বলতেছে, তোমার আবার কোন খোদা তোমার চোখ ভালো করে দিল? তোমার খোদা না আমি তোমার খোদা, আমি তোমার রব, আমি তোমার মালিক, আমি হলাম আল্লাহ। তোমার চোখ আবার কোন আল্লাহ ভালো করে দিল? তো ওই অন্ধ লোক বলতেছে, তুমি তো মিথ্যুক, তুমি মিথ্যা কথা বলতেছো, তুমি রব নয়, তুমি মালিক নয়, আমিও যেমন মানুষ তুমিও তেমন মানুষ, আমি যেমন মানুষ তুমিও তেমন মানুষ, তুমি যে খোদা দাবি করতেছো এটা সম্পূর্ণ মিথ্যা। যদি তাই হতো, জন্ম থেকে আমি অন্ধ, তুমি আমাকে ভালো করে দিতে পারতা। যেহেতু তুমি আমাকে ভালো করতে পারো নাই, তার মানে তুমি ভণ্ড খোদা, তোমাকে খোদা মানি না। আমার খোদা হলো একমাত্র আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রব কে? আমার রব হলো আল্লাহ। তো ওই রাজা তো খুব খেপে গেল। কি বলে, যাকে এতদিন লালন পালন করলাম, ভরণ পোষণ দিলাম, সব কিছু দিলাম, এখন সে আমাকে মানে না, মানে আল্লাহকে। তো ভেজাল লেগে গেল।
এই তুমি আবার বুঝা বলো, তুমি কি আমাকে খোদা হিসেবে মানো না? না, মানি না। তোমার জন্য কিন্তু কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। দেন শাস্তি। যে ঈমান আনছি এই ঈমান থেকে আমি এক চুল পরিমাণ পিছপা হব না। তো জল্লাদকে অনুমতি দিল তার মাথা থেকে পা পর্যন্ত যেন 2 ভাগ করে দেওয়া হয়। তো জল্লাদ এসে বলল, আপনাকে শেষ চান্স দেওয়া হলো, সুযোগ দেওয়া হলো, আপনি যদি বলেন আমাদের বাচ্চাকে আপনি মালিক হিসেবে, রব হিসেবে মেনে নেবেন, তাহলে আপনাকে মাফ করে দেওয়া হবে। তো ওই অন্ধ লোক যিনি চোখ ফিরে পেয়েছে তিনি বললেন, না, এটা কখনো পশ্চিমকালেও সম্ভব না। যে মালিকের দিশা আমি পেয়েছি, যে মালিককে রব হিসেবে মেনে নিয়েছি, সেই মালিককে বাদ দিয়ে এই মানুষকে বলল খোদাকে খোদা হিসেবে মেনে নেব, এটা কখনো হতেই পারে না। তো জল্লাদ তাকে সত্যি সত্যি মাথা থেকে পা পর্যন্ত 2 টুকরা করে ফেলল। তো খবর পেল এটা কার থেকে আসছে? ওই বাচ্চার থেকে। যে ওই বাচ্চা মানুষকে এরকম ঈমান আনার পরে ওই বাচ্চা দোয়া করে, তো আল্লাহ তাআলা দোয়া কবুল করে। জন্ম থেকে বোবা, জন্ম থেকে অন্ধ, জন্ম থেকে ল্যাংড়া, এরাও দোয়ার ওসিলায় ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। তো এভাবে যদি চলতে থাকে, জাদুকর বলতেছে যদি এভাবেই চলতে থাকে তাহলে রাজ্যের সমস্ত মানুষ তো ঈমানদার হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে। তখন আপনাকে কেউ খোদা হিসেবে মানবে না, আপনার গোলামি দাসত্ব কেউ করবে না। তাহলে এখন থেকেই যদি ওই বাচ্চাকে না দমানো যায় তাহলে কিন্তু আপনার গতি শেষ। দেখবেন যে আলেমগণ সত্যের কথা মানুষের কাছে প্রসার করে, হকের উপর চলে, ওই আলেমের উপরে বেশি জুলুম আসে। ঠিক না ঠিক? হক কথা বললেই আপনি মানুষের জুলুমের শিকার হয়ে যাবেন। হক পথে মানুষকে দাওয়াত দিলেই আপনি মানুষের নজরে পড়ে যাবেন। আল্লাহ রসুল যখন দিনের দাওয়াত মানুষের কাছে দিল, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো মানুষ আলামিন বলতো। কি বলতো? আলামিন বলতো, আর সাদিক বলতো যে মক্কার মধ্যে কোন যুবক যদি সত্যবাদী থাকে তাহলে সে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার ভিতর যদি কেউ বিশ্বাসী থাকে তাহলে সে কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার সমস্ত মানুষ আল্লাহ রাসূলকে মহব্বত করত, আল্লাহ রাসূলকে ভালোবাসতো। কিন্তু যখনই আল্লাহ রাসূল হকের দাওয়াত দিল তখনই সবার শত্রু হয়ে গেল। ঠিক না ঠিক? সবার শত্রু হয়ে গেল, মক্কায় থাকতেই পারলেন না। দ্বীনের দাওয়াত নিয়ে যখনই মানুষের কাছে গেছে তার আপন চাচারাই তাকে আগে আঘাত করেছে। তার আপন মানুষ, তার বংশের গোত্রের মানুষগুলোই তাকে পাগল বলে আখ্যা করেছে যে মুহাম্মদ পাগল হয়ে গেছে, তার কাছে যাইও না, তার কাছে গেলে সে উল্টা পাল্টা কথা বলবে, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলবে। সুতরাং যখনই কেউ হকের কথা বলে, হকের পথে চলে, তখনই মানুষ তার শত্রু হয়ে যায়। কিছু কিছু মানুষ তার জান নাশের কি কারণ হয়ে যায়। আপনি দেখবেন ওই পৃথিবীর সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত যারাই হক কথা বলে তারাই কি মানুষের শত্রু হয়ে যায়, শত্রুতে রূপান্তরিত হয়ে যায়। তো মুহতারাম হাজরিন, ওই বাচ্চা যখন এরকম এলাকার ভিতর প্রসিদ্ধি লাভ করলো, জাদুকর বলল হায় হায় সর্বনাশ, এভাবে যদি চলতে থাকে তাহলে তো সবাই ঈমানদার হয়ে যাবে, কেউ আপনাকে খোদা হিসেবে মানবে না, বাচ্চাকে এখনই থামাতে হবে। তো কি করবেন? বাচ্চাকে নিয়ে আসেন। বাচ্চাকে কি করতে হবে? বাচ্চাকে হত্যা করে ফেলতে হবে। তো বাচ্চাকে যখন নিয়ে আসলো, বাচ্চাকে বলল তুমি এই দ্বীন ইসলাম কার থেকে শিখছো, কোথায় পেলে? তোমাকে তো শেখানো হলো জাদুবিদ্যা, কিন্তু তুমি এই ইসলামের মতো দৌলত তুমি কোথায় পেলে? তো বাচ্চাকে যখন একবার দুইবার এরকম জিজ্ঞাসা করার পর বলে না, টর্চারের উপর যখন টর্চার করতে থাকলো তখন সে বাধ্য হয়ে বলেই ফেললেন যে আমাকে অমুক পাদ্রী এরকম দ্বীন ইসলামের ছায়াতলে এনেছেন, আমাকে দ্বীন ইসলাম শিখাইছেন। তো ওই পাদ্রীকে সৈন্য দিয়ে ডাকা হলো। ওই পাদ্রীকে বলা হলো, ও পাদ্রী, দেখো এই অন্ধ লোকটা যখন এরকম আমাকে খোদা হিসেবে অস্বীকার করলো, এরকম ঈমানের দাবি করে যখন আমার কাছে আসলো, আমাকে বন্ধ খোদা করলো, তখন তার পরিণাম কি হয়েছে দেখো, তাকে মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত করে দিয়েছে। ওই পাদ্রী, তুমি বলো খোদাকে আমি না তোমার রব মালিক? যদি তুমি আমাকে খোদা হিসেবে মেনে নাও তাহলে তোমাকে পুরস্কৃত করা হবে, তোমার জান বকশিশ দেওয়া হবে, তোমাকে রেহাই দেওয়া হবে, মুক্তি দেওয়া হবে। আর যদি তুমি আমাকে খোদা হিসেবে না মেনে ওই আল্লাহকে খোদা হিসেবে মানো তাহলে তোমাকেও এর মতো শাস্তি দেওয়া হবে। তো ওই পাদ্রী তো ছিল বড় ঈমানদার, সে বলছে আমাকে মারেন কাটেন যাই করেন, কিন্তু আল্লাহর তরফ থেকে যে ঈমান আমি পেয়েছি, যে ঈমানের দৌলত আমাকে আল্লাহ তাআলা দিয়েছে, সেই ঈমান থেকে এক চুল পরিমাণ আমি পিছপা হব না।
তো রাজা যখন দেখলো যে না, এই পাদ্রীকে হত্যা না করলে আর হবে না, সে ঈমান থেকে এক চুল পরিমাণ পিছপা হবে না, ওই রাজা, ওই জালেম বাদশা তখন ওই পাদ্রীকেও মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত করে দিলেন। তো ওই বাচ্চাকে বলল যে দেখো, তোমার সামনে দুইটা লাশ পড়ে আছে, তুমি তো ছোট মানুষ, তোমার সামনে এখনো অনেক বড় ভবিষ্যৎ, তোমার ভবিষ্যৎ তুমি নষ্ট করো না, তুমি আমাকে খোদা হিসেবে মানো, আমাকে খোদা হিসেবে মানো, তোমার জন্য নামি দামি পুরস্কার দেওয়া হবে, তোমার জন্য উপহার উপঢৌকন থাকবে, তোমাকে বড় পদ দেওয়া হবে, তুমি ঈমান থেকে ফিরে এসে, আল্লাহকে রব হিসেবে মানা থেকে ফিরে এসে আমাকে রব হিসেবে মানো, আমাকে খোদা হিসেবে মানো। তো ওই বাচ্চা বলল, এটা তো কখনোই সম্ভব না। এই অন্ধ ব্যক্তি সারা জীবন আপনাকে খোদা হিসেবে মেনেছে, একদিনের ঈমানের কারণে, একদিনের ঈমানদার হওয়ার কারণে সে যদি নিজেকে এভাবে বিলীন করে দিতে পারে, এই পাদ্রী আমার চোখের সামনে যদি ঈমান থেকে পিছপা না হওয়ার কারণে, আপনাকে এরকম খোদা দাবি না করার কারণে যদি সে মৃত্যুবরণ করতে পারে, তো আমি কিভাবে এরকম ভাবে ঈমান থেকে পিছপা হব, ঈমান হারা হব? এটা তো কোশ্চিনকালেও সম্ভব না। তো জাদুকর তাকে বলল যে আপনি তাকে কথা দিয়ে তাকে কোনোভাবে ঈমান থেকে ফিরাতে পারবেন না, তাকে আপনি হত্যা করুন। তো কিভাবে হত্যা করবে? তো সৈন্যদেরকে বললেন যে ওকে নদীতে নিয়ে যাও, নৌকায় নিয়ে মাঝ নদীতে গিয়ে তাকে ছেড়ে দিবে, মাঝ নদীতে গিয়ে তাকে ছেড়ে দিবে, সে আর ফিরে আসতে পারবে না, পানিতে ডুবে মারা যাবে। তো সৈন্যবাহিনীর বিশাল একটি দল নিয়ে মাঝ নদীতে গিয়ে তাকে এরকম ছেড়ে দেওয়া, মানে ছেড়ে দিবে, এরকম অবস্থায় নদীতে পাক আসছে। তো সব মানুষ নদীতে পড়ে মারা গেছে, আর ওই ছেলেটা বাদশার দরবারে ফিরে আসছে। তো বাদশা দেখা তো অবাক, কিরে এত সৈন্য বহর গেল, সবাই মারা গেল, কিন্তু এই বাচ্চা মরল না। তো আবার ওই বাচ্চাকে আরো কিছু সৈন্য নিয়ে পাহাড়ে পাঠাইয়া দিল। শাস্তি হলো পাহাড় থেকে তাকে নিক্ষেপ করে হত্যা করা হবে। তো ওই সৈন্য নিয়ে যখন পাহাড়ে গেল, ভূমিকম্প চলে আসলো, সব সৈন্য, এটা অনেক বড় লম্বা ঘটনা, ছোট করে বলতেছি। তো পাহাড়ে যখন ভূমিকম্প আসলো, সব সৈন্য বাহিনী পরে পরে মৃত্যুবরণ করলো, আর ওই বাচ্চা সুন্দর মতো হাঁটতে হাঁটতে রাজদরবারে চলে আসলো। তো বাচ্চা তো হতভম্ব হয়ে গেছে, কিরে পানিতে পাঠালাম, নদীতে পাঠাইলাম, সেখান থেকেও ফিরে আসলো, কিন্তু একজন সৈন্য ফিরে আসতে পারলো না। পাহাড় থেকে নিক্ষেপ করে তাকে হত্যা করবার চাইলাম, পাহাড় থেকেও সে একেবারে সুস্থ অবস্থায়, সুরক্ষিত অবস্থায় ফিরে আসলো। সৈন্যরা সব ভূমিকম্পে মারা গেল, কিন্তু তাকে হত্যা করা গেল না। তাহলে কিভাবে তাকে হত্যা করব? তখন ওই বাচ্চা বলতেছে, আমাকে যদি আপনি হত্যা করতে চান, তবে আমি বলে দিচ্ছি কিভাবে আপনি আমাকে হত্যা করতে পারবেন। দুইটা কাজ করবেন, যদি দুইটা কাজ করেন তাহলে আপনি আমাকে হত্যা করতে পারবেন। তো এক নাম্বার কাজ কি? এক নাম্বার কাজ হলো, সমস্ত রাষ্ট্রের যত মানুষ আছে, নারী পুরুষ বাচ্চা আবাল বৃদ্ধ, সবাইকে ডাকবেন, সবাইকে একটা মাঠে ডাকবেন, আর আমাকে খেজুর গাছের শুলে চড়াবেন, খেজুর গাছের শুলে চড়াবেন। যখন আমার দিকে দুই নাম্বার কাজ তিন নিক্ষেপ করবেন, তখন আপনার জবানে একটা বাক্য থাকবে। কি বাক্য? বিসমিল্লাহি রব্বিল গুলাম, বিসমিল্লাহি রব্বিল গুলাম। যখন এটা বলবেন, এটা বলে যখন তীরটা নিক্ষেপ করবেন, আমার শরীরে যে বিদ্ধ হবে, আমি মারা যাব। তাছাড়া অন্য কোনো উপায়ে আপনি আমাকে মারতে পারবেন না। যেমন কথা তেমন কাজ। পুরো এলান হয়ে গেল রাজ্যের মাঝে যে এরকম ওই সময়ে বা নির্ধারিত একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট একটা দিনে তোমরা সকলে একত্রিত হবে। সকলকে একত্রিত করার পরে ওই বাচ্চাকে শুলে চড়াইয়া দিল, আর ওই বাচ্চার সামনে সমস্ত মানুষ যখন একত্রিত হয়ে গেছে, সমস্ত মানুষের সামনে ওই বাচ্চাকে মারার জন্য ধনুক থেকে তীর নিক্ষেপ করলো, তখন ওই বাদশাহের জবানে ছিল বিসমিল্লাহি রব্বিল গুলাম। অর্থাৎ এর অর্থ কি? যে আমি এই গোলাম তথা এই বাচ্চার মালিকের নামে তীরটা নিক্ষেপ করলাম। যখন বিসমিল্লাহি রব্বিল গুলাম বলে তীরটা ধনুক থেকে নিক্ষেপ করলো, এই বাচ্চার কানের কাছে গিয়ে হালকা একটু আঁচড় লাগছে, হালকা একটু আঁচড় লাগছে। এই আঘাতে বাচ্চাটা পড়ে গিয়ে বাচ্চাটা মারা গেছে। তো যখন বিসমিল্লাহি রব্বিল গুলাম বলার দ্বারা তীরটা নিক্ষেপ করলো, ওই বাচ্চাটা মারা গেল। তখন ওইখানে ওই মজলিসে যত বান্দা বান্দি ছিল, যত পুরুষ মহিলা ছিল, সবাই এক বাক্যে বলে উঠলো, আমানতু বিরব্বিল গুলাম, সুবহানাল্লাহ। অর্থ কি? যে এই বাচ্চার মালিকের উপর আমরা ঈমান আনলাম। তো এখন জাদুকর বলতেছে, যেই ভয় পাইছিলাম এখন তো সেই ভয়ই হয়ে গেল, যেটার জন্য বাচ্চাকে মারলাম সেটা তো হয়ে গেল। এই রাজ্যের যত মানুষ ছিল যারা আপনাকে খোদা হিসেবে মানত, এখন তো তারা আল্লাহকে চিনে ফেলছে, ঈমান এনেছে,
সবাই তো আল্লাহর উপর ঈমান আনলো, তো এই ভয়টাই তো করতেছিলাম যে এই বাচ্চাকে যদি না মারা হয় তাহলে সবাই ঈমানদার হয়ে যাবে। এখন তো সবাই এক বাক্যে ঈমানদার হয়ে গেল, কি উপায় এখন? তো এখন আসেন, এখন হলো এই কাহিনীর মূল ঘটনা। ওই রাজ্যের ভিতর, ওই রাষ্ট্রের ভিতরে সমস্ত মানুষ যখন এক বাক্যে ঈমান আনলো, তখন তাদেরকে বলা হলো, তোমরা কোন রবের ঈমান আনছো? তোমাদের রব তো আমি, তোমাদের খোদা তো আমি, আমি তোমাদেরকে খেতে দেই, আমার জমিনে তোমরা ফসল ফলাও, আমি জমিদার, আমি হ্যান, আমি তেন, আমি এত কিছু তোমাদের এরকম শুরু থেকে আজ অব্দি তোমাদেরকে সেবা দিয়ে আসতেছি, আমাকে না তোমরা খোদা হিসেবে মানবা? তোমরা ওই রবের উপর কিভাবে ঈমান আনলা? তো তারা বললো যে তুমি তো ভণ্ড খোদা, তোমার উপর আমরা এতদিন ভুলের মধ্যে ছিলাম, তোমাকে খোদা হিসেবে মানছিলাম, কিন্তু আমাদের চোখ এখন খুলে গেছে, প্রকৃতপক্ষে এই বাচ্চার যে রব তথা আল্লাহ, আল্লাহই হলো প্রকৃত খোদা। যখন তাদেরকে বলা হলো তোমরা ভুল করছো, তোমরা এই ভুল থেকে ফিরে আসো, তা না হলে তোমাদের কিন্তু শাস্তি দেওয়া হবে। তো সবাই এক বাক্যে বললেন যে আমাদেরকে যেই শাস্তি দেন আমি মাথা পেতে নিব, আমরা মাথা পেতে নিব, কিন্তু যে ঈমান আজকে আনছি এই ঈমান থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। তো ওই বাদশা তার সৈন্যবাহিনীকে আদেশ করলো যে পুরো এলাকা জুড়ে খন্দক নির্মাণ করো, গর্ত করো। যখন গর্ত করা হলো, ওই গর্তের ভিতরে আগুন ধরানো হলো, এমন আগুন যেই আগুনের তাপে এরকম আসমান দিয়ে যখন পাখি উড়ে যায়, পাখি আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, পাখি একেবারে আগুনে জ্বলে পড়ে, সাথে সাথে কাবাব হয়ে যায়। তো বাদশা একজন একজনকে করে বলতেছে, ঈমান ছাড়বি নাকি ঈমান ধরে রাখবি? তো বলতেছে, ঈমান আনছি তো আনছি, এখন আমার জান চলে যাবে কিন্তু আমি ঈমান ছাড়বো না। তো একটা নিক্ষেপ করে, আগুনের মধ্যে নিক্ষেপ করে, মানুষের সামনে, মানুষ দেখতেছে যে পুরা ছাই হয়ে গেছে, কঙ্কাল হয়ে গেছে। আবার আরেকজন এরকম সবাইকে বলতেছে, ঈমান ছাড়বা না আমাকে খোদা হিসেবে মানবা? তো বলতেছে, ঈমান ছাড়ার তো প্রশ্নই উঠে না, যেই ঈমান এনেছি, যেই আল্লাহকে চিনতাম না, যে আল্লাহকে চিনেছি, ওই আল্লাহকে ছেড়ে দিব এটা হতেই পারে না। জান যাবে যাবে কিন্তু ঈমান যাবে না। মুমিন তো তাকেই বলে যে ব্যক্তি একেবারে সাহসের সাথে বলবে, জালেমের সামনে হক কথা বলবে, আর বলবে আমার জান যেতে পারে কিন্তু আমার ঈমান যাবে না। ঠিক না ভাই? ঠিক। তো এক এক করে যখন সবাইকে গর্তের ভিতরে যখন নিক্ষেপ করলো, রাজ্যের সব শেষ, সবাইকে ওই, এটা মানে বলতে যত সহজ, কিন্তু আমাদের চোখের সামনে যদি হইতো তাহলে তখন বুঝতেন এটা কতটা কঠিন। এই যে আমরা এখানে যারা উপস্থিত আছি, এক এক করে যদি সবাইকে আগুনে নিক্ষেপ করা হইতো, তাইলে আপনাদের ঈমান কি তখন, আপনাদের ঈমানই তাকাদা কি তখন এটা বলতো যে আগে জান বাঁচাই তারপর ঈমান দেখা যাবে? নাকি আপনারা বলতেন যে ঈমান ছাড়বো না, জান যাবে যাবে কিন্তু ঈমান ছাড়বো না? এই আপনারা যারা আছেন উপস্থিত, আপনাদের সামনে কল্পনা করেন। তো যখন সবাইকে এরকম আগুনে নিক্ষেপ করলো, সবাইকে যখন আগুনে ফেলানো হলো, শেষ পর্যন্ত একজন মহিলা ছিল আর তার 3টা বাচ্চা ছিল। ওই মহিলার 3টা বাচ্চাকে এরকম যখন আগুনে নিক্ষেপ করবে, মাকে বলতেছে যে তোমার এই ছোট ছোট বাচ্চাগুলোকে, এগুলোর উপর দেখেও কি তোমার ভিতরে এরকম মায়া লাগে না যে এদেরকে আগুনে নিক্ষেপ করব? তোমার চোখের সামনে মা তো এরকম সন্তানের প্রতি কত মহাব্বত করেওয়ালা, এটা তো বলে বোঝাতে হবে না, আমরা সবাই জানি মা সন্তানের জন্য কতটা কি স্নেহশীল, মহাব্বতশীল, তাই না? তো বলতেছে যে তোমার বাচ্চাকে আমি ছেড়ে দিব, তোমাকেও ছেড়ে দিব যদি আমাকে খোদা হিসেবে মানো। তো মা বললো যে না, আমার বাচ্চা যাই যাক কিন্তু আমি ঈমান ছাড়বো না। তো একজন দুইজন করে যখন নিক্ষেপ করলো, 3 নাম্বার জনকে নিক্ষেপ করার আগে ওই মার কলিজায় কেমন যেন একটা ধাক্কা লাগলো। আরে আমার একটা সন্তান, 2টা সন্তান, 3টা সন্তান, 2টা সন্তানকে আগুনে ফেলে দিল, শেষ একটা সম্বল এটাকেও আগুনে ফেলে দিবে, কেমন কেমন যেন লাগতেছিল, একটু কষ্ট লাগতেছিল। তারপর ঈমান এত শক্তিশালী, ঈমানের কারণে ওই বাচ্চাটাকেও আগুনে ফেলে দিল, কিন্তু সে একবারের জন্য বলল না আমি আপনাকে খোদা হিসেবে মানি। যখন সব শেষ, শুধু ওই মহিলা আছে, ওই মহিলাকেও আগুনে ফেলবে, তখন মহিলার ভিতরে কেমন যেন একটা ভয় চলে আসলো যে আমিও আগুনে চলে যাব, সব শেষ হয়ে যাবে, আমি কি খোদা হিসেবে মেনেই নিব কিনা, মানে এরকম একটা ভিতরে দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছিল। তখন আল্লাহ তাআলা ওই মহিলার সামনে এরকম, এখন আমরা বলি না 3D অ্যানিমেশন, 3D ডিসপ্লে, তো এরকম ভাবে আল্লাহ তাআলা এরকম একটা ডিসপ্লে সামনে দাঁড় করা দিল। তো ওই মহিলা দেখতেছে ওই 3টা বাচ্চা আগুনে পড়ে নাই, বরং জান্নাতে চলে গেছে, জান্নাতের ফুলের বাগানে চলে গেছে। আর বাচ্চারা বলতেছে, ও মা তুমি এখনো অপেক্ষা করতেছো, এখনো অপেক্ষা করতেছো, আমরা তো জান্নাতে চলে আসছি। সুবহানাল্লাহ।
আমরা জান্নাতে আইসা আপনার জন্য অপেক্ষা করতেছি, তুমি আসো না কেন? দেরি কইরো না, আগুনে ঝাঁপ দাও তো জান্নাতে চলে আসবে। সুবহানাল্লাহ। তো আগুনে ঝাঁপ দিতে দেরি তো জান্নাতে যাইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। তাহলে এই যে ঈমানের জন্য গোটা একটা রাষ্ট্র, গোটা একটা রাজ্যের মানুষ তারা ঈমানের দাবি করেছে, এটা কতটুকু সময় বলেন? অল্প কিছুক্ষণ, অল্প সময়ের ঈমান যদি তাদের এত পরিমাণ শক্তিশালী হয় যে ঈমান এটা এতটা গুরুত্বপূর্ণ, এতটা মহামূল্যবান সম্পদ যে আমার জান যাবে যাবে কিন্তু ঈমান ছাড়তে পারবো না, তাদের ঈমানি পরীক্ষাটা কত কঠিন ছিল বলেন। অথচ আমরা আমাদেরকে মুমিন দাবি করি, ঈমানদার দাবি করি, আমাদের ঈমানের অবস্থা কি? আমরা কি পারবো আমাদের ঈমানের জন্য আমার জানকে আগুনের মধ্যে কুরবানি করতে পারবো? আমাদের ঈমান তো ইসমাঈল আলাইহিস সালামের মতো না, আমাদের ঈমান তো ইব্রাহিম আলাইহিস সালামের মতো না যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন তুমি তোমার পুত্রকে কুরবানি করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করেন নাই। ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, ও আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার পুত্র, ও আমার সন্তান, আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছে, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করতেছি, তুমি কি বলো? তো ইসমাঈল আলাইহিস সালাম একটু বিচলিত হলেন না, বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার বাবা, আপনাকে আমার রব, আমার মালিক যে আদেশ করেছেন আপনি তাই করুন, নিশ্চয়ই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তো আমাদের ঈমান তো ইব্রাহিম আলাইহিস সালামের মতো হয় নাই, ইসমাঈল আলাইহিস সালামের মতো হয় নাই, আসহাবে কাফের যুবকদের মতো হয় নাই। এই যে ঘটনা বললাম, এই ঘটনা হলো আসহাবুল উখদুদ। আসহাবুল উখদুদ এই গর্তওয়ালাদের মতো তো ঈমান আমাদের মতো হয় নাই। যদি তাই হতো তাহলে এই সামান্য শীতে আমরা কেন ফজরের মসজিদে আসতে পারি না বলেন তো? কেন আসতে পারি না? কারণ আমাদের ঈমান এত মজবুত হয় নাই। সামান্য সময়ের ঈমান যদি নিজের জান কুরবানি দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে পারে, আমাদের ঈমান তো আমাদেরকে এর চাইতে বেশি করার ক্ষমতা রাখে, তাই না? কিন্তু আমরা কি তাই করতে পারি? তাই করতে পারি? করতে পারি না। আল্লাহ তাআলা সূরাতুল বুরুজের ভিতর জানিয়ে দিলেন, কুতিলা আসহাবুল উখদুদ। এই যে সমস্ত মানুষকে এই গর্তের ভিতরে ফেললো, আগুনের গর্তের ভিতরে ফেললো, এখানেই শেষ হয় নাই। যখন ওই উজির নাজির মন্ত্রীরা, ওই বাদশা উকিমাইরা দেখতেছিল যে কিভাবে পুরে কাবাবগুলো কিভাবে হচ্ছে, কঙ্কালগুলো কিভাবে হচ্ছে, আল্লাহ তাআলা জানায়া দেয় কোরআনের ভিতর, কুতিলা আসহাবুল উখদুদ। যখন তারা এরকম উকিমাইরা দেখতেছিল, তো ওই অগ্নি কুণ্ড থেকে আগুন আইসা ওই রাজাকেও, উজির মন্ত্রীকেও, ওই সৈন্যদেরকেও আগুন আইসা ওই গর্তের মধ্যে নিয়ে গেছে। আল্লাহু আকবার। তো ওই রাজা তাদেরও ধ্বংস হয়েছে, ওই মন্ত্রী উজির জাদুঘর তাদেরও ধ্বংস হয়েছে। কিন্তু ওই একই আগুন, এক আগুনে ফেলার দ্বারা একজন ঈমানের সম্পদে, ঈমানের দৌলতে সম্পদশালী হয়ে একজন গেল জান্নাতে, আরেকজন কোথায় গেল? জাহান্নামে। তো এই ঈমানি পরীক্ষা আমাদেরকেও দিতে হবে, এই ঈমানি পরীক্ষার সম্মুখীন আমাদেরকেও হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার মানার তৌফিক দান করুক। এরকম অনেক নজির, অনেক ঘটনা, অনেক কাহিনী আছে যেগুলো শুনলে আপনি বুঝতেই পারবেন না যে ঈমানের কারণে, এই ঈমান আমরা মুখে বলি যে ঈমান এটা তো সহজ একটা জিনিস, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান, আমিও ঈমানদার, আমিও মুমিন। কিন্তু এই ঈমানের জন্য যে কত মানুষকে মেহনত করতে হয়েছে, ঈমানের জন্য কত মানুষকে কুরবানি ত্যাগ স্বীকার করতে হয়েছে, এই ইতিহাসগুলো পড়বেন। ইতিহাসগুলো পড়লে তখন বুঝে আসবে যে না, তারা কোথায় ছিল, আমি কোথায়, তাদের স্থান কোথায় আর আমাদের স্থান কোথায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। এই ঘটনাটা, এই কাহিনীটা সূরাতুল বুরুজের শানে নজুলে আছে। আপনারা কোরআন পড়বেন, কোরআন ঘাটবেন, দেখবেন আল্লাহ তাআলা কোরআনের ভিতর এমন এমন বিষয় রেখেছে, আল্লাহ তাআলা কোরআনের ভিতর এমন এমন শিক্ষণীয় জিনিস রেখেছে, পড়বেন আর ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা তো এমনি এমনি বলে নাই, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, যে যখন আমার কোরআন তেলাওয়াত করা হয় তখন ঈমান বৃদ্ধি পেতে থাকে, এটা এমনি এমনি বলে নাই। আল্লাহ তাআলা সবাইকে আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। নামাজের প্রতি মহব্বত পয়দা করে দেখ, সকলে বলে আমিন।